সাপাহারের শিক্ষার্থীদের মাঝে 800 গাছের চারা বিতরণ। সাইদুল ইসলাম হেলালের প্রতিবেদনে বিস্তারিত। নওগাঁর সাপাহারে নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের 800 চারা বিতরণ করা হয়েছে। 26 আগস্ট মঙ্গলবার দুপুরে ঐতিহ্যবাহী সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়, সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ক্যাম্ব্রিয়ান ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়। চারা বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন সাপাহার বন বিভাগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার থানার অফিসার ইনচার্জ আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার মডেল বন বিভাগের কর্মকর্তা আব্দুল কাদের। আরও উপস্থিত ছিলেন 2 প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ, সাপাহার উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ আরও অনেকে। নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও দেশের শ্রেষ্ঠ বৃক্ষরোপণকারী মাহমুদুন নবী বেলালের উদ্যোগে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। তিনি বলেন, গাছ আমাদের বেঁচে থাকার অবলম্বন। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষপ্রেমী করে তুলতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে। প্রধান অতিথি আব্দুল আজিজ বলেন, বর্তমান সময়ে পরিবেশ রক্ষার জন্য গাছ লাগানোর বিকল্প নেই। প্রত্যেক শিক্ষার্থী যদি একটি করে গাছ রোপণ করে, লালন পালন করে, তবে এ সমাজ সবুজে ভরে উঠবে। অনুষ্ঠানে 3টি বিদ্যালয়ে প্রায় 7 শতাধিক শিক্ষার্থী চারা হাতে নিয়ে আনন্দ প্রকাশ করে এবং গাছ রোপণ ও যত্ন নেওয়ার অঙ্গীকার করে। মহোদয় এসে বৃক্ষরোপণ বিতরণ অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন। যে উদ্যোক্তা পরিবেশ উন্নয়ন কর্মকর্তা, ওনারা অনেক কষ্ট করেছেন, ওনার সাথে সংশ্লিষ্ট যারা, আমি সবাইকে এই ক্ষুদ্র জনপদের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই। এই তোমাদের ইচ্ছা মতো কেউ লেবুর গাছ, কেউ তেঁতুলের গাছ, কেউ জলপাইয়ের গাছ হয়েছে। এইটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে এই গাছটা তোমরা পরিচর্যা করবা। গাছ দিল তোমরা দেখলে না, গাছকে খাবার দিলে না, গাছটা ছাগল খাইলো কি গরু খেলে দেখলে না, তাহলে তো যে উদ্দেশ্যে গাছটা দেওয়া হলো তো উদ্দেশ্য তো ব্যাহত হয়ে গেল। এই গাছটা তোমাদেরকে ফ্রি দেওয়া হচ্ছে, কিন্তু আসলে তো ফ্রি না, কোনো নার্সারি থেকে টাকা দিয়ে কিন্তু নিয়ে আসা হয়েছে। তোমাদের পক্ষে আমাদের বেলাল ভাই তার সংস্থা থেকে পে করেছে। তো এই উদ্দেশ্য নিয়ে আজকে তোমাদের কাছে তোমাদের একটা ভালো স্কুল সাপাহারের সম্মানিত প্রধান শিক্ষক আছেন, নওগাঁ সমাজ উন্নয়ন সংস্থা মিস্টার বেলাল ভাই আছেন, আরো উপস্থিত শিক্ষকবৃন্দ আছেন। এই এনাদেরকে নিয়ে তোমাদের এই ভালো স্কুলটাতে ভালো ছাত্রীদের কাছে দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে প্রত্যেকটা গাছ তোমরা লালন পালন করে বড় করবা। এইটা একটা উদ্দেশ্য, এই উদ্দেশ্য যাতে বাস্তবায়ন হয় এটাই হচ্ছে ওনার লক্ষ্য। তোমাদের গাছ বড় হবে, উনি কিন্তু একদিনও পেয়ারা খেতে আসবে না, একটা লেবু নিতে আসবে না, তোমাদের ফল তোমরাই খাবা। এইটা যাতে সফল হয় সেই উদ্দেশ্য বাস্তবায়ন করবে আজকে গাছ দিয়েছে। প্রত্যেক যারা গাছ পেয়েছে তোমরা গাছটা পরিচর্যা করবে। গাছটা শুধু লাগিয়ে দিলে হয় না, গাছের কিন্তু খাবার দিতে হয়। যেখানে লাগাবা তোমাদের বাবা মা জানে, আমরা প্রত্যেকেই গ্রামে বসবাস করি, এদিকে যারা মফস্বল শহরাঞ্চলে থাকি আমরা জানি যে আছে গাছের খাবার কি। তাছাড়া তো জানি যে এটা আমের এলাকা, আমার চাইতে অন্তত ভালো জানে তোমাদের পরিবার বা তোমরাও কাছে থাকি, দেখেছো একটা গাছ কিভাবে পরিচর্যা করা লাগে। এই গাছটা এইভাবে ধরতে ভেঙে যেতে পারে, এই মেয়ে এটা ভেঙে যেতে পারে আর কি। হ্যাঁ, তো গাছ কোনোটা যদি দুর্বল হয় তার পাশে একটা খুঁটি দিবা, গাছের খাবার ঠিক মতো দিবা, গাছটা যাতে করতে। আমার মূল কথাটা হচ্ছে তোমাদের প্রত্যেকের গাছটা যাতে মহিরূপে বড় হয় সেই উদ্দেশ্যে তোমরা এই গাছটা লালন পালন করবা।